রং, বস্তুগত এই রং মানুষের মনকেও রাঙিয়ে দেয়। আর এই রঙের সবথেকে সুন্দর উৎসব হলো দোল পূর্ণিমা এবং হোলি। দোল পূর্ণিমা এবং হোলি আমরা এক বুঝলেও দুটো আলাদা উৎসব। মূলত বসন্তের শুরুতে বাসন্তী পঞ্চমীতে বসন্তকে রঙিনভাবে বরণ করে নেবার জন্য এই উৎসব। ইতিহাস ঘেঁটে দেখা যায় হোলি বা দোল প্রায় 5000 বছরের পুরাতন একটি উৎসব। বাঙালিদের মধ্যে দোলযাত্রা বেশি পরিচিত, আর অন্যত্র অন্যান্য রিজনে এই অনুষ্ঠানকে হোলি হিসেবে অভিহিত করা হয়। শ্রীকৃষ্ণের ঝুলন থেকে দোল শব্দটি এসেছে। রাধাকৃষ্ণের মধ্যকার রঙের খেলাকেই এই দোলযাত্রা হিসেবে বাঙালিরা উদযাপন করে থাকে। এটি যেদিনে হয় তারপর দিন সারা বিশ্বে হোলি উদযাপিত হয়। মহাভারতের সময় থেকে রাধাকৃষ্ণের দোল উৎসব সব থেকে বেশি প্রাচীন। রঙের এই উৎসব কেবল এই হোলি উদযাপনের মাধ্যমেই আজ পৃথিবীতে সীমাবদ্ধ নয়। বর্তমান সময়ে পৃথিবীতে যে কোনো উৎসবেই আজ এই রঙের উপস্থিতি টের পাওয়া যায়, হোক সেটা বিয়ে বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান, যে কোনো মিলন মেলাই আজ রঙিন হয় এই রঙের উপস্থিতিতে। হোলি উৎসবের 5টি পৌরাণিক গল্প বর্তমান। পৌরাণিক গল্পগুলো আপনি বিশ্বাস করুন বা নাই করুন, গল্পগুলি এবং গল্পের প্লটগুলি বেশ এক্সাইটিং, শিহরিত করার মতো। এই উৎসবের আদ্যবন্ত খুঁজতে গিয়ে আমি 5টি পৌরাণিক গল্প খুঁজে পেয়েছি, সেগুলো লেখা করে বলতেছি। প্রথম গল্পটি হলো গিয়ে রাধাকৃষ্ণের দোলযাত্রা। এটা ধারণা করা হয় বা আপনার উল্লেখ আছে মহাভারতের সময়ে কৃষ্ণ যখন রাধার প্রেমে পড়েন, তো কৃষ্ণ তো মূলত দেখতে ছিল শ্যাম বর্ণের, বেশ গাঢ়, আর রাধা ছিলেন বেশ উজ্জ্বল বর্ণের, বেশ ফর্সা। তো এটা নিয়ে কৃষ্ণ কিছুটা সংকুচিত হন এবং কৃষ্ণ তার মা যশোদাকে জিজ্ঞেস করেন যে রাধা এত ফর্সা, এত সুন্দর, কিন্তু আমি এত শ্যাম বর্ণের বা কালো কেন? আমি কেন রাধার মতো হতে পারি না? তো যখন মা যশোদা একবার কৃষ্ণকে বলে বসে যে তুমি গিয়ে রাধাকে আবির লাগিয়ে দাও, আবির লাগিয়ে যে কোনো রঙের আবির লাগিয়ে রাধার সৌন্দর্যের রং সেটাকে ঢেকে দাও। তো সেই সময়টা ছিল এই বাসন্তী পঞ্চমী বা দোল যাত্রা বা দোল পূর্ণিমার এই সময়টা। তো শ্রীকৃষ্ণ তখন রাধাকে বিভিন্ন রঙে রাঙিয়ে দেয় এই আবির দিয়ে, আর রাধার যে সুন্দর উজ্জ্বল বর্ণ সেটা ঢেকে দেয়, এবং রাধা কৃষ্ণ একসাথে এই যে রঙের খেলায় মেতে ওঠে। এই অঞ্চলটি ব্রজ এরিয়াতে ঘটে। ব্রজ বলতে বোঝায় ভারতের মথুরা, বৃন্দাবন এর আশেপাশের অঞ্চল, যে অঞ্চলগুলি পড়ছে বর্তমান প্রদেশে। এই মথুরাতেই এখনও শ্রীকৃষ্ণ যে কক্ষে জন্মগ্রহণ করছিলেন সেই কক্ষটি আছে, সেই রাজপ্রাসাদটি এখনও আছে। এবং বৃন্দাবন, যেখানে উনি গোপী এবং গোপীদের নিয়ে রাধার সাথে লীলা করতেন এবং রাখাল বেশে গরু চড়াতেন, সেই উদ্যানটি এখনও আছে। বন তুলসী গাছে পরিপূর্ণ উদ্যানটি, আমি নিজে ঘুরে এসেছি সেই মথুরা বৃন্দাবন। এই ব্রজ নিয়েই কবি নজরুল গান লিখেছিলেন যে ব্রজে গোপী খেলে হোলি। মহাভারতের যুগের যদি অস্তিত্ব থেকে থাকে তাহলে এই গল্পটি হোলি উৎসবের সবথেকে প্রাচীন গল্প এবং বলা যায় রুট। এবং সেই যে প্রিয়জনকে রাঙিয়ে দেওয়ার উৎসব, সেখান থেকে শুরু হয়ে আজ পৃথিবী ব্যাপী ছড়িয়ে গেছে। হোলি উৎসবের ইতিহাসের গোড়াপত্তনের আরেকটি উজ্জ্বল উদাহরণ উল্লেখ আছে বিষ্ণু পুরাণে। যারা বৈষ্ণব ধর্মমতের বা বিষ্ণুকে মানেন তারা জানেন গল্পটি। বিষয়টা হলো
তখনকার সময়ে হিরণ্যকশিপু নামক এক দানবের বংশ ছিল। সেই দানবের ঘরে এক বিষ্ণু ভক্ত প্রহ্লাদের জন্ম হয়। দানবের বংশে বড় হয়েও প্রহ্লাদ নিয়মিত বিষ্ণুর প্রার্থনা ও আরাধনা করতেন, যেটা হিরণ্যকশিপু, যে দানবদের যে রাজা, প্রহ্লাদের বাবা, তার পছন্দ হতো না। যদিও হিরণ্যকশিপু নামক সেই দানব বিষ্ণু দ্বারা 5টি বর পান, যে তাকে কোনো প্রাণী বা মানুষ মারতে পারবে না, তাকে কেউ দিনে বা রাতে মারতে পারবে না, তাকে কেউ ঘরে বা বাহিরে মারতে পারবে না, তাকে কেউ জল, স্থল বা বাতাসে মারতে পারবে না, এবং তাকে কেউ অস্ত্র বা শাস্ত্র দিয়ে মারতে পারবে না। এই 5টি বর পাওয়ার কারণে সে হয়ে ওঠে মহাদানব। তো সে ডিসিশন নেয় যে প্রহ্লাদকে সে মেরে ফেলবে, যেহেতু সে তার সন্তানকে তার মতন করে রাখতে পারতেছে না, তাই এই সন্তানকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন তিনি মনে করেন না। তিনি প্রহ্লাদকে মেরে ফেলার সর্বরকম চেষ্টা করেন, কিন্তু বিষ্ণু ভক্ত হওয়ায় বিষ্ণু সব রকম ক্রাইসিস বা বিপদ থেকে প্রহ্লাদকে রক্ষা করে। পরিশেষে প্রহ্লাদের পিসি ছিল হোলিকা নামক একজন নারী, যিনি হিরণ্যকশিপুর বোন। সেই হোলিকার আবার একটি বর ছিল যে সে কখনো আগুনে পুড়ে মারা যাবে না। তো সে ডিসিশন নেয় যে প্রহ্লাদকে নিয়ে সে আগুনে ঝাঁপ দিবে এবং প্রহ্লাদ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কিন্তু হোলিকার কিছু হবে না। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার কারণে বিষ্ণুর এই যে আশীর্বাদ বা বর, যে আগুনে হোলিকার কিছু হবে না, এই বর কাজ করে না, বরং প্রহ্লাদকে বাঁচিয়ে রাখেন বিষ্ণু। যার কারণে যখন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করেন, প্রহ্লাদ বেঁচে গেল, জ্বলে পুড়ে ছারখার হয়ে যান হোলিকা। হিরণ্যকশিপুর আচরণে বিরক্ত হয়ে ভগবান বিষ্ণু নরসিংহ অবতার রূপে পৃথিবীতে আসেন। নরসিংহ হলো গিয়া হাফ ম্যান হাফ লায়ন, নর মানে মানুষ আর সিংহ তো সিংহ। এরপরে উনি হিরণ্যকশিপুকে ওনার কোলে তুলে নেন। তারপরে ওনার নখের আঁচড়ে হিরণ্যকশিপুকে মেরে ফেলেন। এখানে সবগুলো শর্তই উনি পূরণ করেন, যে হিরণ্যকশিপুকে উনি সন্ধ্যার সময় মারেন, যেটা না দিন না রাত। বিষ্ণু হিরণ্যকশিপুকে ডোর স্টেপে মারেন, যেটা হলো গিয়া দরজার শুরু, দ্বার প্রান্ত, যেটা না ঘর না বাহির। এছাড়া হিরণ্যকশিপুকে কোলে করে মারেন, যেটা না জল না স্থল না বাতাস বায়ু। এরপরে উনি সিংহের থাবা দিয়ে হিরণ্যকশিপুকে মারেন, যেটা না কোনো অস্ত্র না কোনো শাস্ত্র। আর যে অবতার বেশে ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে মারেন, সেটা না মানুষ না প্রাণী, হাফ ম্যান হাফ লায়ন। দানবকুল ধ্বংসের পরে মানুষের মধ্যে যে খুশি কাজ করে, সেই খুশির উৎসবই পরবর্তীতে হোলি উৎসব নামে পালিত হয়। এই যে হোলিকা, যে হিরণ্যকশিপুর বোন, প্রহ্লাদের পিসি যিনি ছিলেন, সেই হোলিকা নাম অনুসারে এই হোলি উৎসব পালিত হয়। বাংলায় কিছু কিছু জায়গাতে চাচর পোড়ানো হয় হোলি উৎসবের আগের দিন। চাচর মানে হচ্ছে কি শুকনো কাঠ, ডাল, পালা, লতা পাতা, এগুলো জড়ো করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, যেটা হোলিকাকে পুড়িয়ে দেবার ঘটনাকে সিম্বলাইজ করে, যেটা বাংলায় কম দেখা গেলেও ভারতের অন্য অন্য জায়গাতে, যেমন দক্ষিণে, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে এগুলো খুবই কমন একটা ঘটনা, যে আগের দিন হোলিকাকে পোড়ানো হয়, তারপর দিন রং দিয়ে হোলি খেলা হয়। এই চাচর পোড়ানো বা এই হোলিকাকে পোড়ানো, এটা হলো গিয়ে অশুভ শক্তির দমন, এবং তারপর দিন হলো গিয়ে সেই খুশি রঙের সাথে ছড়িয়ে বেড়ায় বাতাসে, আর মানুষ নেচে গিয়ে মেতে থাকে রঙিন খুশিতে। পৌরাণিক তৃতীয় গল্পটি হলো ভগবান শিবকে নিয়ে। এখান থেকেও হোলি উৎসব উঠে আসছে বলে মনে করা হয়। তো বিষয় হলো, দেবী পার্বতী একবার শিবকে খুঁজছিলেন। পৃথিবীর অমঙ্গল দূর করার জন্য উনি শিবকে পৃথিবীকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু উনি শিবকে খুঁজে পাচ্ছিলেন না। শিব হয়তো দূরে কোথাও অন্য কোনো ধ্যানে বা কাজে মগ্ন ছিলেন। এরপরে পার্বতী ভালোবাসার দেবতা, ভালোবাসা ও কামনার দেবতা কামদেব তার শরণাপন্ন হন। তিনি যেন শিবকে নিয়ে আসেন। তো কামদেব দূর থেকে শিবকে উদ্দেশ্য করে একটি তীর নিক্ষেপ করেন।
যে তীরটি শিবের কাছাকাছি পৌঁছাবার আগেই শিবের তৃতীয় নয়ন থেকে আগুন বের হয়ে সেই তীর সহ কামদেবকে ভস্মীভূত করে ছাই বানিয়ে ফেলে। পরবর্তীতে যখন কামদেবের স্ত্রী রতি বিষয়টি নিয়ে মনক্ষুণ্ণ হন বা কষ্ট পান এবং পার্বতী নিজেও বিষয়টি ভালোভাবে নেননি, তো পার্বতী এবং রতি দুজনের অনুরোধে শিব কামদেবকে আবার পুনরায় জীবন দান করেন এবং সেই পুরে ছাই হওয়া কামদেবকে আবার নতুন করে অবয়ব দেন শিব। আর যেদিন এটি ঘটে সেদিনই ছিল এই বাসন্তী পঞ্চমী। আর এই যে কামদেবের ভালোবাসার যে পুনর্জন্ম, কামদেব তো ভালোবাসার দেবতা, কামদেব না থাকলে ভালোবাসা কামনা এগুলো কিছুই হয়তো থাকতো না পৌরাণিক গল্প অনুসারে। তো কামদেবের প্রত্যাবর্তন মানে ভালোবাসার প্রত্যাবর্তন। আর এই ভালোবাসার প্রত্যাবর্তনের এই যে খুশি বাসন্তী পঞ্চমীর এই দিনটি মানুষ পরবর্তীতে উদযাপন করে প্রিয়জনের সাথে একে অপরকে রাঙিয়ে। আমরা বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছি, যিনি ওনার জীবদ্দশায় কৃষ্ণ নাম প্রচার করে গেছেন এবং যাকে অনেকে মনে করেন উনি কৃষ্ণের একজন অবতার ছিলেন। এই শ্রী চৈতন্যদেবের জন্মতিথি এই বাসন্তী পঞ্চমীতে দোল পূর্ণিমার এই সময়ে, এবং ওনার হাত ধরেই দোল পূর্ণিমা পুনরায় নতুন মাত্রা পায় বাঙালিদের জীবনে, তাও প্রায় 550 বছর আগে। ওনার সময় থেকে এই দোল পূর্ণিমার সময় এই যে রং দিয়ে উৎসব, মানুষের মধ্যে খুশি, এটা আরও ভিন্ন একটি মাত্রা পায়। তো এটাও ধারণা করা হয় যে শ্রী চৈতন্যদেবই এই দোল পূর্ণিমা বা হোলি উৎসবকে মহিমান্বিত করার পেছনে অন্যতম একজন ব্যক্তি ছিলেন। হোলি উৎসবের পঞ্চম কারণটি খুঁজতে গেলে দেখা যায় শ্রীকৃষ্ণ তখনকার সময়ে কেশী এবং অরিষ্টা অসুর নামক 2 অসুরকে বধ করেন এই সময়টায়, এই দোল পূর্ণিমার এই সময়টায়, এই বাসন্তী পঞ্চমীর এই সময়টাতে। এবং যার কারণে এই দানবের যে পরাজয়, মানুষের যে বিজয়, মানুষের যে সুখের কারণ, সেই বিষয়টাকে মানুষ নেচে গেয়ে একে অপরকে রং লাগিয়ে আবির লাগিয়ে এই দিনটি উৎসব মুখর পরিবেশে পালন করে আসছেন। এটিও ধারণা করা হয় হোলি উৎসবের পেছনের একটি কারণ। আর পশ্চিমবাংলায় রবি ঠাকুরের কনিষ্ঠ পুত্রের হাত ধরে এই হোলি উৎসব বা দোল পূর্ণিমার এই উৎসব আরও আধুনিক মাত্রা পায় এবং পরবর্তী সময়ে রবি ঠাকুর নিজেই শান্তিনিকেতনে এই হোলি উৎসবকে পালন করার নির্দেশ দেন। তো গোড়া যেখানেই হোক না কেন, কালারফুল কালচার ইজ অলওয়েজ গ্রেট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। রঙিন সংস্কৃতি মানুষের হিউম্যান ডেভেলপমেন্টে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যে কালচারে বড় হবেন, সেই কালচার যতটা রঙিন হবে, ওই কালচারে বেড়ে ওঠা মানুষগুলি তত বেশি ক্রিয়েটিভ হবে। বদ্ধ কালচার থেকে ভালো কিছু গ্রো করে না। আপনার কালচারকে উন্মুক্ত করতে হয়, কালচারকে কালারফুল করতে হয়। ইউনিভার্সের প্রত্যেকটা রং যেন কালচারের মধ্যে থাকে, সেই বিষয়ে নিশ্চিত করতে হয়। তবে না হিউম্যান গ্রোথ, হিউম্যান ডেভেলপমেন্টটা ম্যাক্সিমাম হবে। সাদা কালো কালচার থেকে আপনার বেটার প্রোডাকশন আসবে না। ফিউচার জেনারেশনকে প্রোডাক্টিভ ও সুস্থ মস্তিষ্কের করে গড়ে তুলতে হলে তাদেরকে এই রঙিন কালচারের মধ্যেই বড় করতে হবে। আমি যখন দক্ষিণ কোরিয়াতে ছিলাম তখনও দেখে আসছি যে ওখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই হোলি উৎসব পালন করে এবং একে অপরকে রং দিয়ে রাঙায়। এবং এছাড়াও ওনাদের নিজেদের বিভিন্ন উৎসবেও রং ব্যবহার করে, বিভিন্ন রকম রং খেলা এই বিষয়টাকে ইনক্লুড করে। আর এছাড়া বাংলাদেশেও এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র্যাক ডেতে এই যে একে অপরকে রং লাগানো, রং দেওয়া, এটা অন্যতম একটা পার্ট হয়ে গেছে। এছাড়া বিয়ে বাড়িতে, তারপরে যে কোনো উৎসব মুখর পরিবেশে, বিভিন্ন রকম পুজোতে এই রং খেলা যুক্ত হয়ে গেছে। বিভিন্ন পোর্ট্রেট বা শিল্পে দেখা যায় ভারত উপমহাদেশ যখন মুসলিম শাসনে ছিল তখনকার সময়ের মুসলিম শাসকরাও এই হোলি উৎসব পালন করত। তারা একে অপরকে রং মাখিয়ে এই উৎসবে মেতে থাকতো।
আরব পরিব্রাজক আল বেরুনির গল্পে উঠে আসছে ভারতীয় উপমহাদেশে হোলি উদযাপনের কথা। 7ম শতাব্দীতে রাজা হর্ষবর্ধনের গল্পেও উঠে আসছে হোলি উৎসবের কথা। মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে হোলি ছিল অন্যতম একটি অংশ। কেবল মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় হোলি উৎসব বন্ধ ছিল, উনি এই বিষয়টাকে নিষিদ্ধ করে রাখেন। কিন্তু আওরঙ্গজেবের মৃত্যুর পরে সম্রাট বাহাদুর শাহ যখন সিংহাসনে বসেন, তিনি আবার এই হোলি উৎসব প্রচলন করেন এবং হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ এই উৎসবটিকে আনন্দমুখর পরিবেশে উদযাপন করেন। এমনকি ভারতের শিখ এবং জৈন, বুদ্ধিস্ট ওনারাও হোলি উৎসবটাকে বেশ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেন। হিন্দু ধর্মের আরও কয়েকটি ব্রাঞ্চ যেমন বৈষ্ণব, শৈব, শাক্ত। বৈষ্ণবরা বিষ্ণুর উপাসনা করতেন, শৈবরা শিবের উপাসনা করতেন, আর শাক্তরা হচ্ছে গিয়া নারী দেবীর বা নারী শক্তির উপাসনা করতেন। হোলি এখন একটি গ্লোবাল একটি উৎসব। সেই ফিজি থেকে শুরু করে মরিশাস, গায়ানা, সুরিনাম, ত্রিনিদাদ এন্ড টোবাগো, বার্বাডোস, এছাড়াও আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এসব দেশে বেশ বড় সড় পরিসরেই হোলি উদযাপিত হয়। এমনকি বর্তমান সময়ে চীনেও হোলি উদযাপিত হচ্ছে। যে উৎসব মানুষের খুশির কারণ, যে উৎসব বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে এক কাতারে নিয়ে আসতে পারে, যে উৎসব গ্লোবালি উদযাপন করা যায় একসাথে এক মুহূর্তে, যে উৎসব অশুভ শক্তির বিনাশের সাথে শুভ শক্তির উদয়ের কথা বলে, আধারের বিপরীতে আলোর কথা বলে, সেই উৎসব সবাই মিলে উদযাপন করাই যায়। আমরা শাঁখারীবাজার ও রমনা কালী মন্দিরে হোলি উদযাপন করি।